যেই দিকে দুই চোখ যায় সেদিকে চলে যাচ্ছি। 103 কিলো পার করা হয়ে গেছে অলরেডি। আজকে চ্যালেঞ্জ নিয়েছি, আজকেই ফেসে গেছি। এখন আমরা কি করব, আমরা অনেক দূরে আছি, টেনশন হচ্ছে কারণ এখান থেকে আমাদের বাসা অনেক দূরে। রাস্তা কেমন তাও বলা যাচ্ছে না, কোনো জায়গায় ডাকাতি হচ্ছে, কোনো জায়গায় মারামারি চিন্তায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? এখন বাজে 10:20, তো ঘুম থেকে উঠে পড়লাম। তো চলুন দেখি আম্মা কি করছে। এই যে আম্মা রান্নাঘরে, আর দাদি। কি খবর দাদি, কেমন আছেন? আর আম্মা কি করছেন? ভাত তেলানি, সকালকার নাস্তা। একটা কষ্টের খবর আছে, খবরটা হলো আমাদের একটা বতক ধরি খালিছে। কিসে খাইছে আম্মা? বিজিতে, তাই না? মানে বতকটা অনেক বড়, এখন বিজিতে ধরে খালিছে, কিছু করার নাই। বতক কি এর ভিতরে আসে এখন? ছাড়েননি? ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আমি আজকে কোথাও এক জায়গায় ঘুরতে যাব। তো কোথায় যাব আমি নিজেও জানি না, কারণ আজকের হলো মেন উদ্দেশ্য হলো যে দিক দুই চোখ যায় সেদিক চলে যাব। তো দেখা যাক কোন দিকে আমার দুই চোখ যায়। তো নাস্তা টাস্তা সব কিছু করে শেষ করে তারপরে রওনা দিব আস্তে ধীরে। তো দেখতে থাকুন ভিউয়ার্স। আমরা বের হয়ে পড়েছি, আজকে যেই দিকে দুই চোখ যায় সেদিকে চলে যাচ্ছি। আমরা কোথায় আছি তার ঠিক নাই। আমরা এখন ম্যাপে দেখছি যে আমরা হলো নওগাঁর ভিতরে আছি। আশেপাশে গোটাটাই বিল, গোটাটাই ফাঁকা একটা প্লেস। আর এই যে নওগাঁর ভিতরে ভাই গোটাটাই পানিতে ভর্তি। সব জায়গায় ঘোরার মতো, মানে দেখার মতো একটা এলাকা। আর আশেপাশে দেখতেই পাচ্ছেন সব কিছু পানি। তো ভিউয়ার্স, আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি, মানে বাসা থেকে বের হয়েছি 12টার দিকে, মানে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, তো 12টার দিকে বের হয়েছি। তো এখন পর্যন্ত আমাদের গাড়ি চলেছে এলো কয় কিলো মামা? 69, মানে 70 কিলোর কাছাকাছি। মানে বাসা থেকে আমরা অলরেডি 70 কিলো দূরে চলে এসেছি। তো ভিউয়ার্স, আজকে চ্যালেঞ্জটা হলো আমরা আজকে সারাদিনে কত কিলো ঘুরতে পারি। মানে অল টাইম আমরা তো বাইকের উপরেই থাকি, তো দেখা যায় আমরা সারাদিনের ভিতরে কত কিলো ঘুরি। তাই মানে নৌকাতে আসলে একটা জিনিস কি, যে পানি দেখতে পাবো, আমরা কত দূর যেতে পারি, আর হলো আমরা কোনো একটা দর্শনীয় স্থানে যাইতে পারি নাকি সেটা আপনাদের দেখাবো। খালি বিল আর পানি। আমাদের রাজশাহীতে কোনোভাবে এত পানি দেখতে হবে না, কারণ রাজশাহীতে পানি খুবই কম হয়, উঁচু এলাকা তো অল টাইম মানে রোদে পুড়াতে থাকে। আমাদের মাটির রাস্তা দিয়ে ঘুরতেও মজা আছে, আলাদা একটা মজা। এবারও যদি নৌকালি পার হওয়া লাগে ভাই, আমি ওখান থেকে ঘুরে বাসায় চলে যাবো, তাও নৌকালি পার হবো না, কারণ নৌকালি পার হতে গেলে আমার খুব ভয়। 103 কিলো, হ্যাঁ 103 কিলো পার করা হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন আছি হলো তানোরের ভিতরে আর কি, তানোর এলাকা, মানে নওগাঁর এলাকা পার হয়ে তানোরের দিকে চলে আসছি। হঠাৎ এইদিকে আবার চলে আসলাম, মানে কোথায় যাচ্ছে আমাদের দুই চোখ কোন দিকে যাচ্ছে তার কোনো ঠিক নাই, কোন সময় কোন দিকে চলে যাব তার কোনো ঠিক নাই। আর 4:39 বাজে, তো এই টাইমে 104 কিলো চালানো হয়ে গেছে অলরেডি। তো দেখা যাক আমরা কতক্ষণ ড্রাইভ করতে পারি। জঙ্গলে প্রাকৃতিক পরিবেশে ভরা, পাশে দিয়ে নদী যাচ্ছে, ছোট একটা নদী, দেখতে ভালোই লাগছে। ক্যামেরাম্যান না একবার সেই পেয়ে দেবো। ভিউয়ার্স, সেই পরিমাণে পানি, পানির ভিতরে আবার আটকা পড়ে গেছি, কিন্তু ভালো একটা জায়গায় আসছি, মানে মাচানের উপরে। আর এই যে আমাদের বাইক, আমিও ভিজে গেছি ভাই, মানে এই পর্যন্ত আস্তে আস্তে ভিজে গেছি। মানে পানিটা অনেক স্পিডে হচ্ছে, তো সামনে মানে সর্বোচ্চ গেলে মনে হয় 2 মিনিটও হয়নি, মনে হয় 1 মিনিট পানিতে ভিজেছি, তাতে এই অবস্থা। গোটা গা ভিজে গেছে, মানে বোঝা যাচ্ছে না কিন্তু ভিজে গেছে। আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, পানি কিন্তু অনেক জোরে হচ্ছে। এই যে কুয়াশার মতো দেখছেন না, এগুলো কিন্তু সব পানি, প্রচণ্ড পরিমাণে পানি হচ্ছে। মেলা দূরে আছে আমরা, তাই না? পানির মধ্যে ভিজতে ভিজতে যেতে হবে। বাজে কত এখন? 5:40 বাজে। আর আমরা কত দূর এখান থেকে? তাও বুঝিশ্বর আমার বাড়ি এখানে, তাহলে অনেকখানি দূরে আছি তো আমরা। প্রায় কয় কিলো? অনেক কিলোই হবে। যাই হোক, পানি তো অনেক জোরেই হচ্ছে, ভিজতে ভিজতে গেলে কিন্তু আবার অসুখ হয়ে যেতে পারে। এখন আমরা কি করব, আমরা অনেক দূরে আছি, এখন এখান থেকে বাসায় যেতে প্রায় ঘন্টা 2-1 তো লাগবেই আরামেই। আবার যদি ভিজতে ভিজতে যাই তাহলে অসুখ হওয়ার একটা সম্ভাবনা আছে। আবার পানি যে স্পিডে হচ্ছে না, মানে প্রায় মনে হচ্ছে ঘন্টাখানিক তো পানি হবেই। মানে এই দেখেন পানি আরও জোরে আসছে। আজকে চ্যালেঞ্জ নিয়েছি, আজকেই ফেসে গেছি। অনেক দূরে দূরে ঘুরে বেরোবো ভাবছিলাম, তো দূরে দূরে ঘুরতে এসে এই যে দূরে আটকে গেছি।
এই যে এটা হলো মাটির 2 তলা ঘর। একটু মেলা বড় না একদম। আরে সেই পরিমাণে পানি হচ্ছে, সেই মারাত্মক পানি। আর মা চানে যে বসে আছি, সেই মজা লাগছে। কিন্তু পানির ভিতরে মজাও লাগছে, প্লাস টেনশনও হচ্ছে, কারণ এখান থেকে আমাদের বাসা অনেক দূরে। এখন কতক্ষণ লাগবে যেতে তার কোনো ঠিক ঠিকানা নাই। মানে 2 ঘন্টা আরও যদি এরকমভাবে পানি হয়, জায়গায় জায়গায় দাঁড়ানো লাগে, তাহলে আরও বেশি সময় লাগতে পারে। প্লাস রাস্তা কেমন তাও বলা যাচ্ছে না, কোনো জায়গায় ডাকাতি হচ্ছে, কোনো জায়গায় মারামারি চিন্তায়। আমার একদিন ভুল লাগবে এই কি পানিতে নাচতে দিলে ওই আমার ভিতরে ভাড়া পানির ভিতরে আর রওনা দেবো। কিন্তু আবার যদি ভিজে যায় তাহলে পানি থামবে নেই, সারাদিন থাকতে লাগবে, পানি থামবে নেই, পানি থামবে না মনে হচ্ছে। পানি থামবে না। তাহলে যাই হোক, এভাবে রওনা দিয়ে কিছু করার নাই। থেকে হেড করবি, লাও লাও লাও, দুটি সরে হেড করবি। লে মামা, পানির ভিতরে যখন রওনা দেবো মনে করেছি চ, গাড়ি তো গোটাই ভিজে গেছে। ব্যাগ আটকা। ভিউয়ার্স, বাসায় চলে আসছি। তো এখন বাজে রাত 8:30 আর কি। তো সেখান থেকে আমার বাসায় আসতে আসতে প্রায় 8টা বেজে গেছিলো। তো আমার ফোনের চার্জ কম ছিল, তাই আমি বাসায় এসে গোসল টোসল দিয়ে এই ফোনে চার্জ দিলাম। আর এই যে খেতে বসছি। আর আম্মার এই যে আম্মা বাজারে গেছিলো, তো আম্মা ওষুধ লেগেছে। কি ওষুধ লেগেছে আম্মা দেখি? কত টাকার ওষুধ আম্মা? 425। মানে ভিউয়ার্স, আম্মার এই যে চোখের নিচে হালকা একটু কালো দাগ আছে। হ্যাঁ, মানে ঘুম আসে আম্মা, প্রচুর ঘুম আসে, কিন্তু কালো দাগ হয়ে গেছে। তো কালো দাগ তোলার জন্য এতগুলো ওষুধ। ভাই আমারও চোখের নিচে কালো দাগ, তাহলে আমাকে কত ওষুধ দিবি ভাই? তাহলে কি আর বলার। আর এটা হলো মিষ্টি লেগেছে আম্মাদের জন্য। আর খাওয়া দাওয়া আমি শেষ করি। আর এই যে দই, খাওয়া দাওয়া শেষে আমি একটু খাবো, কারণ আজকে বৃষ্টিতে ভিজেছি, অনেক হলো খারাপ অবস্থা। তো মনে চাইলো যে দইটা একটু দিলে আসি, খাবো। তো দেখা যাক, খাওয়া দাওয়া শেষ করি। এত ভাত খাবো না মা, অল্প একটু ভাত খাবো।